আপনারা যে বলছেন না, আমার একটু সন্দেহ লাগতেছে আপনাদের বলার মধ্যে। কি আমি যতটুকু শুনছি তাতে মনে হয় আপনারা বুঝতে পারেন নাই। কোরআন সব দিক থেকে পারফেক্ট, পরিপূর্ণ সমাধান আছে ঠিক, তবে একদিক থেকে কোরআন শরীফ দুর্বল, ইসলাম দুর্বল। কেন? যারা বলে রাষ্ট্রের ব্যাপারে ইসলামে কিছু নাই, ইসলামে রাজনীতি নাই, তাহলে কি বোঝা গেল? সব বিষয়ে সমাধান আছে, রাজনীতির বেলায় ইসলামে কোনো সমাধান নাই। বরং রৌমারির মুসলমান ব্যানার টানাওয়ার লেখো, পৃথিবীতে রাজনীতি মানি, পবিত্র রাজনীতির নাম ইসলাম। আর যে রাজনীতিতে আল্লাহ রসুলের আদর্শ নাই, ইসলাম নাই, ওটা রাজনীতি না, ওটা দুর্নীতি আর পেটনীতি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहरकारे के बाशी बा खुदाबाश। नबीर आदर्शेर माঝে কোনো মিথ্যার আওয়াজ নাই, নবীর আদর্শে কাউকে জবাই করা নাই, নবীর আদর্শে কারো উপরে জুলুম করার নীতি নাই, নবীর আদর্শ নাই। এই কারণেই তো আমার দেশে বাবা হইয়া মেয়েটাকে আপন মাইয়াটারে হোটেলে ঢুকাইয়া কয়, আজকে তুই রাতের বেলা আমার কাছে স্ত্রীর সমান হয়ে থাকবি। আরো জোরে বলো, জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আর একটু সামনে যাব না, আপনাদের ধৈর্য হারায় যাইতেছে। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুজার হো খরিদার না হো। एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाईरा आमार, रहमतेर नबीर आदर्श एत सुंदर। নবীর আদর্শ কি কয়? যার সাথে একবার দেখা হবে, দেখা হলেই প্রথম কাজ হলো সালাম। সালাম মানে গজব। কি? দেখা হলেই সালাম, আসসালামু আলাইকুম। তার মানে কি? তোমার উপরে শান্তি। সে আবার আমাকে বলে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও শান্তি। দুই দিক থেকে যখন শান্তির দোয়া চলতে থাকে, ওখানে অশান্তি আর আসতে পারে না, ঠিক নি? রহমতের নবীর আদর্শ কেমন? বড়দের নবী বলেন ছোটকে স্নেহ কর, ছোটদের বলা হয় বড়কে সম্মান কর, বেয়াদবি করবি না, সাবধান। ইসলাম এমন সুন্দর এক ধর্ম, এই কথাটা যারা ইসলাম মানে না তারাও জানে। মানে না কেন? চুরি করতে পারবে না।
ইসলাম আসলে, রসুলের আদর্শ আসলে চোর চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, জুলুম করতে পারবে না। এই জন্য সব দুর্নীতিবাজ ইসলাম চায় না, সব চান্দাবাজার ধান্দাবাজেরা ইসলাম চায় না, সব চোর ডাকাতেরা ইসলাম চায় না, জালেমেরা ইসলামের বিরোধিতা করে। এই এমন দুনিয়াতে এখন আসছো কলমের কোনো দাম নাই, কলমের এখন কিন্তু আঙ্গুলের টিপের দাম, ঠিক নেই? জায়গা মতো দিও। এই টিপের পাওয়ার পাইয়া জানো এমন কাউরে টিপ দিও না যে তোমার টিপের পাওয়ারে মানুষের জবাই করবে। এমন কাউকে টিপ দিও না যে তোমার আঙ্গুলের টিপ পাইয়া মা বোনকে ধর্ষণ করবে। সাবধান। আরে লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর, গোবর চিনেননি? পাক না নাপাক? এখন এই নাপাক দূর করতে কি লাগবে বলে? অচেনা পথে গোবর লেগে গেছে, নাপাক দূর করার জন্য ঘুরে কই পানি পাই, ঘুরতে ঘুরতে ঘাম ছুটে গেছে, পানি খুঁজে পাওয়া যায় না। একজনে কয়, ভাই তুমি এত কষ্ট করে দৌড়াদৌড়ি করো, ঘাম ছুটাইলা কারণ কি? বলে পানি তালাশ করি। কেন? বলে লঙ্গির ভিতরে গোবর লাগছে, নাপাক দূর করার জন্য। কত পেরেশান কেন? পানি তো নিজের কাছেই আছে। কি ভাই নাম কি বলেন? ও এমন বোকা, কয় ধুর এত কষ্ট করে লাভ কি? কথা তো সত্যই, পানি তো আমার কাছেই আছে। এইবার প্রস্রাবের পানি দিয়া গোবরটারে সুন্দরভাবে ধুইয়া ফেলল। আপনার বিবেক দিয়া জবাব দেন, পাক কেমন হইল? কি পাক হইল না না পাক আরো ছড়াইল? গোবর প্রস্রাবের পানি দিয়া ধুইলে যেমন না পাক আরো ছড়ায়। যে সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, চোখ না পাক, হাত না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, এর যদি কামগো সমাজটারে পাক করে দাও, পাক হবে না, সমাজ আরো না পাক হয়ে যাবে। এই জন্য দায়ী আপনারা। আঙ্গুলটারে ভালো করে হালাল সাবান দিয়ে ধুয়ে নিয়েন। আর যারা টাকা খাওয়ার নিয়ত করছেন, ভোটের আগের রাত্রে বাথরুমে গিয়ে 10 গ্রাম করে পায়খানা খাবেন, বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করবেন, দুনিয়ায় ঝামেলা শেষ। আর ওই টাকা খাইয়ে যারা মরবা, জাহান্নামের আগুন ছাড়া তোমার এই নাপাক যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার যুবক বাবারা, আমি যে কয়েকটা কথা বলছি, এই আল্লাহ বিবেক দিছেন, সাফের নজর একটু হিসাব করো যে হাফিজ ভাই যতটা কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে আমি মন করা কিছু বলছিনি। এত বলতে গিয়েও কিন্তু আমি বলি নাই চরমনাইজ না গেলে জাহান্নামে যাইবা, তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাইবা, একবারও বলছি? বলি নাই, বলিও না। বরং আমি তোমার বিবেককে নাড়া দিয়া গেলাম, ও যুবক, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি। তোমার কপাল কেন খারাপ? তুমি পারো না কেন? তোমার কপালে কার বরদোয়া লাগাইছো বলো? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজি, অভাব নাই। বলো তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে একটু বলো বাবা। বয়ান শুনে কি লাভ হবে? সারা রাত যদি ঘরের মধ্যে গিয়ে মোবাইল চালাওয়ার জেনা করো, ফজরে যদি না যাও, কয়দিন আর যৌবনের বাহাদুরি করব? আজকে তুমি রৌমারির এখানে বসে আছো সুস্থ, আল্লাহ না জানি কালকে হতে পারো তুমি হসপিটালের রোগী। না জানি আল্লাহ কবুল করিয়াই ফালায়, জানি না কার হায়াত কখন। ইদানিং কালে শুধু লাশ আর লাশ, বেশিরভাগ যুবকের লাশ।
বাসায় গিয়া যখন তুমি মোবাইল চালায় ঘুমাও, মা যখন ডাকবে হঠাৎ যদি দেখে তোমার শরীরের পুরাটাই ঠান্ডা শক্ত, মা একটা চিৎকার দিয়ে বলবে, আয় তোরা তাড়াতাড়ি, আমার বাবায় জিন্দা নেই। এ যুবক, চোখের সামনে কত যুবক চলে গেল, দেখো নাই? কত বন্ধু চলে গেল, খবর নাই। এখনো সময় আছে, তওবা করো। কয়েকদিন আর দুনিয়ায় বাজবা। কয়েকদিন আগের খবর, ফেসবুকের গোলামেরা তো দেখছো রে বাবা, বিদেশ থেকে টাকা আর অলংকার নিয়ে আসছে। ঢাকা এয়ারপোর্টে নামার পর বাড়ির মেয়ে ছেলে সব আসছে আগায় নিতে। বাবারে, গাড়ির মধ্যে উঠা যখন সব আনন্দে বাড়ি যায়, বিদেশ থেকে বাবা আসছে, বিবিও আনন্দ, একই গাড়ির মধ্যে। বাড়ি যাওয়ার আগে আগে রাস্তার পাশে গাড়িটা ভরে পানিতে ডুইবা মরে গেল তার সন্তান স্ত্রী। ওই যুবক বাবা কান্না করে স্বর্ণের অলংকার আর টাকার কথা বলিয়া। মানুষ বিয়া করিয়া খাইয়া না খাইয়া বউ সন্তান নিয়ে থাকে, একটা আনন্দ। ওই বান্দা কাঁদে আর বলে, আমার কপাল বুঝি বড় খারাপ, আমি আমার বউ সন্তান রেখে বিদেশ গেলাম টাকা কামাই করার জন্য। আমার এমন কপাল কেন যে আমার হাতের উপরে আমার সন্তানটা মরিয়া গেল, আমার চোখের সামনে স্ত্রী মরে গেল, কেমন আমার কপাল। কয়দিন আর বাঁচবারে বাবা, দুনিয়া কিছুই না রে মুমিন। ওই 1 বছর বাংলাদেশে চিত্রাং নামের এক তুফান আসছিল। চিত্রাং কুমিল্লা জেলার পাশে এক থানা। 8 বছর বিদেশ কইরা টাকা নিয়ে এসে 2 তলা ডুপ্লেক্স একটা বিল্ডিং করছে। আগামী শুক্রবার বিল্ডিং এ উঠবে, দোয়া পড়াবে, হুজুরগো দাওয়াত দিছে। ওভার ডিউটি করে কাজ কমপ্লিট, দ্রুত উঠবে। 2 দিন আগের খবর, এমন তুফান শুরু হয়ে গেল। বিল্ডিং এর পাশে একটা টিনের ঘর, একটা চৌকির উপরে বাচ্চা আর ওই যুবক আর তার স্ত্রী 3 জন। ঘুমের মধ্যে একটা বাতাসে গাছ পইরা 3 জনের বুকে চাপ লাগলো, জায়গায় শেষ। 2 দিন পরে ঘরে উঠবে, আর উঠা হয় নাই। ও যুবক, কালকে যদি এমন অবস্থা তোমার ইন্তেকাল হয়, এই ঘড়িটা হাতে দিছি হাফিজুর রহমানের ঘড়ি, কালকে এমন সময় এই ঘড়িটা আর একজনে হাতে দিয়া বলবে, এই ঘড়ির মালিক আমি। আমার মোবাইলটা আর একজনে হাতে নিয়ে বলবে, মোবাইল আমার। আমি যারে এত আপন বন্ধু মনে করছি, সেও নাম্বারটা ডিলিট করে বলবে, বন্ধু নাই, নাম্বারও নাই। বাবা কান্না করবে আর বলবে, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, আমার সন্তান মরে গেছে, জানাজা দেওয়া লাগবে। এ যুবক, দেখবি তখন আরে তোর আত্মীয় স্বজন সবাই বেলেট দিয়া গেঞ্জিটারে কেটে কেটে খুলে ফেলবে। কই তোর মজার ঘড়ি আর মোবাইল সব কইলা। বাবায় বলবে, তাড়াতাড়ি একদল যা, বাড়ির পেছনে বাঁশবাগানে কবর খনন কর। আর এক দলকে বলবে, গরম পানি কর জীবনের শেষ গোসলের জন্য। কেউ রে পাঠাবে, বাজারে যা কাফন কিনে নিয়ে আয়। যখন তোমাকে ঘর থেকে নামাইয়া গরম পানি দিয়া গোসল করাইয়া মসজিদের খাটে উঠাইয়া সাদা কাফনের প্যাকেট বানায়া নিয়ে যাবে জানাজার ময়দানে, মা জানালা দিয়া চিৎকার দিয়া বলবে, আমার বাবারে তোরা কই না? বিদায় বেলা শেষবার একটু চেহারাটা দেখাইয়া যাও। আমার বাবা আমারে আম্মু বলিয়া ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যাইত, এখন আমারে কে আম্মু বলে ডাকবে? এই যুবক বাবারা, ওই ঢাকার শহরে উত্তরায় মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় কত মানুষ পুড়িয়া গেল। আমি জুমা পড়াই এক মসজিদে, ওই মুসল্লি তার স্ত্রী মরিয়া গেছে পুড়িয়া। স্ত্রী গেছে বাচ্চাকে আনার জন্য, বাচ্চা অন্য গেট দিয়া বের হয়ে আসছে, মা গেছে আর এক গেট দিয়া গিয়ে আটকায় গেছে, আর বের হইতে পারে না। ওই বাচ্চাটা কান্না করে আর বলে, আমি আম্মু বলে কাকে ডাকবো? গত জুমায় তার বাবা আমার পিছনে নামাজ পড়লো, জিগাইলাম, ভাই কি খবর, বাচ্চাদের কি হালাত?
লোকটা চোখের পানি ছেড়ে কান্না করে, বলে হুজুর কি বলবো, ডানে তাকায় বামে তাকায় সব পায়, মায়ের আদর পায় না। মা বলিয়া ডাক দিতে পারে না। ও আমার যুবক, দুনিয়া কিছুই না, কোন দিন ডাক আসবে বলা যায় না রে বাবা। তুমিও মরবা, আমিও মরব। আমার আপন বড় মামা কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছেন। আমি কয়েক জায়গায় ঘটনাটা বলছি। আমার মামা আলেম, অনেকদিন বিছানায় অসুস্থ। আম্মা জান আমাকে কান্না করে আর বললেন যে আগের রাত্রে দুপুরে মারা গেলেন, তার আগের রাত্রে আমার মামিকে বলে, দরজা খোল, ঘরে মেহমান আসতেছে। মামি বলে, এই রাত্রে কিসের দরজা খুলবো, চতুর্দিকে অন্ধকার, সবাই ঘুমায়। মামায় বলে, তাড়াতাড়ি দরজা খুলো। আমার মামানি দরজা খুলছে, বলে কেউ নাই। কয় তুই দেখো না, আমি দেখি মেহমান আসতেছে। ফজরের নামাজ হয়ে গেল। মামায় বলে, এই নাপাক বিছানায় আর কত থাকবো, আমার বিছানা পাল্টাও। লোক আইনা তাড়াতাড়ি আমারে বিছানা পাল্টায় দে। আমার মামারে গোসল করায়, নতুন কাপড় পরায়, বিছানা আলাদা করে দিল। এইবার বিছানায় শুইয়া শুইয়া আমার মামানি বলে, কি খাবেন, রান্না কি করব? মামায় বলে, কি রান্না করবি? লাগবে না, আমি তো আজকে চলে যাব। রান্না করা লাগবে না, আমার পাশে থাক। মা আমাকে বললেন। মামা এবার কিছুক্ষণ আস্তে আস্তে করে কোরআনের তেলাওয়াত করলেন, ইস্তেগফার করলেন, কালেমা পড়লেন, আর বললেন তার শালা আছে আলেম, বলে ওকে বাসায় খবর দাও আর আমার পাশে আইসা কোরআন তেলাওয়াত করতে বলো। মায় বললেন, মামা এই কথা বইলা চোখ বন্ধ করছে, এক চোটে বিদায় হয়ে গেছে। ও বাবা, তুমিও মরবা, আমিও মরবো, গরু মরে, কুকুর মরে। কালেমা না নিয়ে যদি আজরাইলের হাতে ধরা পড়ে যাও, নামাজ না নিয়ে, রোজা না নিয়ে যদি কবরের বিছানায় শুয়ে যাও, ওই কবরে যাওয়ার পরে তোমাকেও আমাকেও তিনটা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। ওর এই প্রশ্নের জবাব যদি দিতে পারে, আল্লাহ বলবে, ফেরেশতা তাড়াতাড়ি কবরটা জান্নাতের সাথে রাস্তা বানায় দাও। আমার বান্দা দুনিয়ায় আরামে ঘুমাইতে পারে নাই, আজান হলে মসজিদে দৌড়ায় যাইতো, জিকিরের মজলিসে বসতো, আলেম ওলামার পেছনে দৌড়াইতো। ঘুমাইতে পারে নাই, এখন আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। আর যারা গুনাহগার হইয়া নামাজ ছাড়া, রোজা ছাড়া, কালেমা ছাড়া যদি কবরে যাও, তিনটা প্রশ্নের জবাব দিতে আর পারবে না। নবী বলেন, সাথে সাথে আমার আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন কুদরতি ভাবে, ও কবরের ফেরেশতাই, নাফরমানকে আর ছাড় দেওয়া হবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, নদীর মাছ, গাছের ফল খাইল, আমার হুকুম মতো চলে নাই। আলেম ওলামারা বয়ান করতো, মানে নাই। এত বড় কপাল পোড়া, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে পড়তো তাও পছন্দ করে নাই। নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই। নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় তাও পছন্দ করে না। আল্লাহর অর্ডার হবে, জাহান্নামের সাথেই নাফরমানের রাস্তা বানায় দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন, একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ। আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে, ও কবরের মাটি রে, আর সুযোগ দেওয়া হবে না। দুই পার্শ্ব থেকেই নাফরমান বেনামাজিরে জোরে জোরে চাপ দাও। এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, একটা মশার কামড় সহ্য করতে পারো না, বেতের বাড়ি সহ্য করা যায় না,
গুনাহ নিয়ে কবরে গেলে আল্লাহর দরবারে দাঁড়াইলে সূর্যের গরম, জাহান্নামের গরম, কত ভয়ঙ্কর। এখনো তওবা করো, গুনাহগার হইয়া কবরে যেও না। জীবনে তো গুনাহ কম করো নাই রে যুবক বাবা। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, দাড়ি রাখবা না, রাখো নাই, বেপরদায় চলবা, চলছো, সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো, এখনো কি তওবা করবা না? যদি অন্তর তৈরি হয় তওবার জন্য, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, জীবনে গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। খাঁটি অন্তরে তওবা যদি করতে পারো, আমার আল্লাহ তওবার দরজা খুলে সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের তওবাওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ।